প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবথেকে বড় আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আগামীকাল 25শে জুন 2025 রোজ বুধবার আবারও উত্তাল বঙ্গোপসাগর। আগামী 72 ঘন্টার মধ্যে আবারও একটি সুস্পষ্ট ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। রূপান্তরিত হতে পারে নিম্নচাপ বা লঘুচাপে। নিম্নচাপের হাত ধরে দুই বাংলায় আবারও প্রবেশ করতে পারে টানা 5 দিনের মাঝারি থেকে ভারী বর্ষণ। এদিকে আজ রাতের মধ্যেই ভারতের পশ্চিমবঙ্গ সহকারে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে তীব্র ঝড় অতিক্রম করতে পারে। পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা সরাসরি জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। তো দর্শক, প্রথমেই চলে আসলাম উপগ্রহ মেঘমালা। এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে চলেছে 25শে জুন বুধবার। তো প্রথমেই যদি আমরা চলে যাই রংপুর বিভাগের দিকে, রংপুর বিভাগে কিন্তু ভারী একটা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর, ঠাকুরগাঁও, এদিকে পঞ্চগড়ের আকাশটা কিছুটা মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে। দিনাজপুর, ঘোড়াঘাট, চরাজিপুর, মহাদেবপুর, বগুড়া, এখানেও হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকটায়। সিংড়া, রাজশাহী, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, লখাই, এদিকে মৌলভীবাজার, আমবাসা, এখানে কিন্তু আকাশ পরিষ্কার অবস্থায় থাকছে, কোনো মেঘমালার চিহ্ন নেই। এদিকে সিরাজগঞ্জ, তারপর নাগরপুর, কাপাসিয়া, ঢাকা, টাঙ্গাইল, এখানে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে এবং হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে কুমিল্লায় কিন্তু ভারী একটা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফরিদগঞ্জ, এদিকে রয়েছে মাদারীপুর, সেনবাগ, মতিরহাট, বরিশাল, এখানেও মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। লালমোহন, কলাপাড়া, মঠবাড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, এখানেও বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু হালকা পরিমাণ আকাশটা মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে, ততটা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিকে পিরোজপুর, তারপরে খুলনা, যশোর, লোহাগাড়া, এদিকে মেহেরপুর, শৈলকুপা, ফরিদপুর, এখানকার আকাশটা পরিষ্কার অবস্থায় থাকছে। পাবনা, রাজশাহী। তো দর্শক, এই পর্যায়ে আমরা দেখছি সিলেট বিভাগে কেমন থাকতে চলেছে আবহাওয়া পরিস্থিতি। সিলেটে কিন্তু আকাশে ভারী একটা মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সিলেট, বিশ্বম্বরপুর, এদিকে চটকবাজার, এখানে কিন্তু ভারী একটা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ফেনারবাগ, জগন্নাথপুর, নেত্রকোনা, নলিতাবাড়ি, এখানে ভারী বৃষ্টিপাত, বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক। তো এই পর্যায়ে যদি আমরা চলে যাই চট্টগ্রাম বিভাগে আমরা দেখতে পাচ্ছি আকাশটা মোটামুটি পরিষ্কার অবস্থায় রয়েছে। চট্টগ্রামে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সকালের দিকে তেমন একটা। টেকনাফের দিকের আকাশটা কিছুটা মেঘাচ্ছন্ন করতে পারে। এই পর্যায়ে আমরা সরাসরি চলে আসলাম দুপুর 1টার মেঘমালা বোর্ডে। তো দুপুর 1টার মেঘমালা বোর্ডে আমরা দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশে কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে এবং কোথাও কোথাও ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রথমেই যদি আমরা এদিকে চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করি, তো দেখা যাচ্ছে মহেশখালী, চট্টগ্রাম, এদিকে বান্দরবান, খাগড়াছড়ি, এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক। 5 মিলিমিটার, 6 মিলিমিটার, 4 মিলিমিটার মাত্রা, এদিকে 7 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবে খাগড়াছড়িতে। এদিকে সেনবাগ, তারপরে ফরিদগঞ্জ, মতিরহাট, মাদারীপুর, লোহাগাড়া, মতিরহাট, বরিশাল, লালমোহন, পিরোজপুর, মঠবাড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, কলাপাড়া, এখানে কিন্তু আকাশে মাঝারি থেকে কিছুটা ভারী মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ফরিদপুর, শৈলকুপা, যশোর, চন্দননগর, কলকাতা, এখানে কিন্তু ভারী মাত্রায় বর্ষা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতায়। তো পশ্চিমবঙ্গের আকাশেও কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে কাল দুপুরের দিকে। তো এদিকে যদি আমরা চলে যাই পাবনা, তারপরে হচ্ছে শৈলকুপা, নাগরপুর, সিংড়া, টাঙ্গাইল, সরিষাবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, বগুড়া, মহাদেবপুর, তারপরে হচ্ছে ঘোড়াঘাট, এখানেও কিন্তু মাঝারি থেকে কিছুটা ভারী মাত্রায় বর্ষা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘোড়াঘাট, চরাজিপুর, রংপুর, এখানকার আকাশটা কিছুটা বিচ্ছিন্ন আকারে মেঘাচ্ছন্ন, কিন্তু ততটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দিনাজপুরের দিকে, ঠাকুরগাঁওয়ের দিকেও ততটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। পঞ্চগড়ে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এদিকে যদি আমরা সিলেট বিভাগে চলে যাই, সিলেট বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে। সিলেটের অঞ্চলগুলো মোটামুটি পরিষ্কার থাকছে। জগন্নাথপুর, ফেনারবাগ, বালাগঞ্জ, এদিকে চরলেখা, তারপরে হচ্ছে চরখাই, বড়লেখা, এখানে কিন্তু আকাশ মেঘমুক্ত অবস্থায় থাকছে। এদিকে ইটনা, বানিয়াচং, হাবিবগঞ্জ, নাসিরনগর, এখানকার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন এবং হালকা মাত্রায় বর্ষা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিশোরগঞ্জ, এদিকে হচ্ছে ভালুকা, কালীহাতি, টাঙ্গাইল, বাস্তাইল, এখানে কিন্তু একটা ভারী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে, যা বজ্র বৃষ্টিপাতের সংকেত দিচ্ছে।
এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যেও কিন্তু ভারী বজ্র বৃষ্টিপাতের সংকেত রয়েছে দর্শক। আমবাসা, আগরতলা, উদয়পুর, অমরপুর এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল দুপুরের দিকে। তো চলে যায় কোচবিহার, এদিকে শিলিগুড়ি, এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি, কোচবিহার, দার্জিলিং এ আকাশটা কিছুটা মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে এবং হালকা পরিমাণ বৃষ্টিপাতের চলে এলাম রাত্রিকালীন বাংলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা সরাসরি জানার জন্য। তো দেখা যাচ্ছে মোটামুটি পুরো বাংলাদেশের আকাশে কিন্তু পরিষ্কার অবস্থায় থাকছে রাত্রিকালীন সময়ে। এদিকে কুমিল্লা বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, রংপুর বিভাগও মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে। কিছুটা অংশতে হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চড়াজিপুর, তারপর ঘোড়াঘাট এদিকে কিছুটা বৃষ্টিপাতের সংকেত রয়েছে। ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, ইসাবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগরপুর, টাঙ্গাইল, পাবনা, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, ফরিদগঞ্জ, এদিকে রয়েছে পিরোজপুর, বরিশাল, খুলনা, শ্যামনগর, মঠবাড়িয়া, লালমোহন, বুরহানুদ্দিন। তো এই এলাকাগুলো কিন্তু পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে। মোটামুটি বাংলাদেশে ভারী বজ্র বৃষ্টিপাতের সংকেত নেই রাত্রিকালীন সময়। শুধুমাত্র সিলেট, বিশ্বম্বরপুর, চটকবাজার, জগন্নাথপুর, বলেখা, বালাগঞ্জ, কোলাউড়া, জয়ন্তীপুর এখানে কিন্তু ভারী বজ্র বৃষ্টিপাতের সংকেত রয়েছে দর্শক রাত্রিকালীন সময়ে। তো এদিকে কামালগঞ্জ, হাবিবগঞ্জ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, উদয়পুর, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, এদিকে রয়েছে বেলোনিয়া, লক্সম, হাজীগঞ্জ, রায়পুর, চৌমুহনী এখানে কিন্তু আকাশ পরিষ্কার থাকছে রাত্রির দিকে। তো এদিকে ফটিকছড়ি উপজেলা, তারপর রাঙামাটি, বিলাইছড়ি এখানে আকাশটা মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। এছাড়া পুরো চট্টগ্রাম বিভাগও পরিষ্কার দেখা যাচ্ছে রাত্রিকালীন সময়। মহেশখালী, তারপরে এদিকে টেকনাফ এখানে কিছুটা মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে, হালকা পরিমাণ বৃষ্টিপাতের সংকেত রয়েছে। তো মোটামুটি রাত্রিকালীন সময় আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকছে, কোনো ভারী বৃষ্টিপাতের সংকেত নেই, শুধুমাত্র কিছু অঞ্চল ছাড়া সিলেট বিভাগ আর এদিকে রয়েছে রংপুর বিভাগের কিছু অংশে হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। তো দর্শক এই তো ছিল আজকের আবহাওয়ার খবর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন। আপনি কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবরটি দেখলেন তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।